হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। মিজান ব্লগ বিডিতে আপনাদেরকে স্বাগতম। তো আমি আজকে একটা শর্মা রেস্টুরেন্ট নিয়ে ব্লগটা করতে যাচ্ছি। আমাকে অসংখ্য ভাই প্রশ্ন করেছে যে শর্মা রেস্টুরেন্ট বা আদার্স অন্যান্য টাইপের রেস্টুরেন্ট নিয়ে একটি ব্লগ করার জন্য। তারা এনশিওর হতে চায় যে ওই রেস্টুরেন্টগুলোতে কত ঘন্টা ডিউটি করতে হয়, কত টাকা স্যালারি দেওয়া হয়, প্লাস থাকা খাওয়া কার, কি কোম্পানির না নিজের। তো আমাকে তারা অসংখ্যবার রিকোয়েস্ট করেছে, তো আমি তাদের রিকোয়েস্টটা রাখার স্বার্থে আজকে ব্লগটি করতে যাচ্ছি। তো ব্লগটি আই হোপ ব্লগটি খুবই হেল্পফুল এবং ইনফরমেটিভ হবে তাদের জন্য, বেসিক্যালি যারা এই রেস্টুরেন্টগুলোতে জব করতে চায় তাদের জন্য। তো আমি রেস্টুরেন্টের ভিতরে আসছি। দেখেন রেস্টুরেন্টের পরিবেশটা খুবই সুন্দর। এখানে আমার বাঙালি ভাইরা খুবই সিনসিয়ারলি তারা কাজ করতেছে, তারা খুবই ব্যস্ত কাজ নিয়ে। তো রেস্টুরেন্টের এখানে দেখেন ফ্রুটস আইটেম আছে, হয়তো এখানে জুস মেক করে কাস্টমারদেরকে দেওয়া হয় বিভিন্ন ফ্রুটসের। তো এখানে কাস্টমাররা বসে আছে। মূলত টেবিলগুলো দেখেন, এগুলো টেবিলগুলো খুবই গর্জিয়াস, খুবই নাইস লুক, দেখতে খুবই সুন্দর। তো আমি পার্সোনালি মনে করি এই রেস্টুরেন্টগুলোতে যারা জব করতে চায় এখানে কষ্টের কোনো জব নাই। আপনি আপনার জায়গা থেকে কাস্টমারদেরকে বেস্ট সার্ভিস দেওয়াই, এটাই আপনার কাজ। এখানে আপনি দূরে গিয়ে 1 মাইল বা 2 মাইল দূরে গিয়ে আপনি কাস্টমারদেরকে সার্ভিস দিবেন এমন তো না। আপনি আপনার জায়গা থেকে আপনি আপনার বেস্ট সার্ভিসটা আপনি দিবেন, এতটুকু। এখানে কষ্টের কাজ নাই। আর এখানে সার্বক্ষণিক এসির ব্যবস্থা আছে। তো আমি আপনাদেরকে উপরের সাইডটা ঘুরে দেখাবো রেস্টুরেন্টের। আমি উপরে উঠতেছি দোতলায়, উপরে উঠতেছি। আসলে এটাতে আপনি সরাসরি যদি আসেন তাহলে এটা লোকটা আপনি উপভোগ করতে পারতেন, দেখতেন, কারণ বলে সব কিছু বোঝানো যায় না। তো আমি এখন উপরে আসছি। দেখেন উপরের ভিউটা খুবই অসাম, আনবিলিভেবল। আপনি না আসলে, জিনিসটা ফেস টু ফেস না আসলে আপনি বুঝতে পারবেন না। এটা হয়তো ওয়াশরুম। দেখেন এখানে কিছু ট্রপ আছে যেগুলা আর্টিফিশিয়াল, তারপরেও দেখতে অনেক সুন্দর টপগুলা। এটা উপরের সাইড, উপরের সাইড থেকে নিচে জায়গাটা খুবই সুন্দর দেখায়। তো আমি আপনাদেরকে পুরো সাইডে ঘুরে দেখিয়েছি। দেখেন উপরের সাইড থেকে আসলে নিচের সাইডটা খুবই সুন্দর দেখায়। এখানে বাইরে গাড়ি পার্কিং এরও ব্যবস্থা আছে। সব টোটালি সব কিছু মিলে খুবই সুন্দর রেস্টুরেন্টটা। তো আমি আপনাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব, আপনারা আমার এই ভিডিওটা শেয়ার করবেন, আমাকে অবশ্যই লাইক করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। কারণ আমি আপনাদের একটা লাইক ফেলে আমি ভিডিও বা ব্লগ করতে ইন্সপায়ার, অনুপ্রাণিত হই। কারণ আমিও জব করে অনেক কষ্ট করে ভিডিওটা করতেছি। অবশ্যই আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি শেয়ার করবেন। তো আর কথা বাড়াবো না। এখন আমি আমার এক বাঙালি ভাইয়ের কাছ থেকে, যে এখানে জব করে, তার থেকে জানবো আসলে কত ঘন্টা ডিউটি করতে হয়, এই রেস্টুরেন্টগুলোতে মূলত কত টাকা স্যালারি দেওয়া হয়, প্লাস থাকা খাওয়া কার, ডিটেলস বিস্তারিত আমি এখন আমার বাঙালি ভাইয়ের কাছ থেকে জানবো। তো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা ভাই, আপনার নাম কি? মোহাম্মদ লিটন গাজী। লিটন গাজী। তো এই রেস্টুরেন্টে আপনি কতদিন ধরে জব করতেছেন? আমি তো আজকে আছি 10 মাস হচ্ছে। প্রায় 10 মাস হয়েছে। হ্যাঁ। 10 মাস। তো ভাই আপনার কাছে আর একটু ইনফরমেশন আমি জানতে চাই। সেটা হচ্ছে যে আপনাদের কত ঘন্টা ডিউটি করতে হয় এই রেস্টুরেন্টগুলোতে? এখানে 13 ঘন্টা ডিউটি করতে হয়। প্রায় 13 ঘন্টা।
আচ্ছা, তো স্যালারি সম্পর্কে আসলে জিজ্ঞেস করতে নাই, তবু আমার দর্শকের স্বার্থে ভাই এতটুকু স্যাক্রিফাইস করবেন। আপনাদের মানে স্যালারি কেমন পড়ে? খাওয়া থাকা সব কিছু মালিকের, যাদের মালিকের খরচ সবকিছু? মালিকের। তারপরে আমাদের এই স্যালারি যে 1500 টাকা, স্যালারি 1500 টাকা 1500 টাকা, থাকা খাওয়া সব কিছু আপনাদের কোম্পানি। যাদের খরচ মালিকের। আচ্ছা, তো ভাই আমি আমার হে দর্শক, আমি আমার এক বাঙালি ভাইয়ের সাথে কথা বলছি ডিটেলস, স্যালারি কত, কত ঘন্টা ডিউটি করতে হয় সব কিছু। তো বিস্তারিত আপনারা যদি আরও ডিটেলস জানতে চান, অবশ্যই এখানে আপনারা কমেন্টসের মাধ্যমে আমার কমেন্টস করবেন। কমেন্টসের মাধ্যমে আমি আপনাদেরকে যে তথ্য আপনারা জানতে চান এগুলো আমি ডিটেলস বলবো আপনাদেরকে। তো ভাই, আপনি আপনার এই মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য